একটা নতুন ধরনের লড়াই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অন্ধ লড়াই। এই অন্ধ লড়াই বিষয়টা কি? এই অন্ধ লড়াই বিষয়টা আবিষ্কার করেছে চায়না, সবাইকে অন্ধ করে দিচ্ছে। এবার আপনাদের মাথার মধ্যে প্রশ্ন আসবে, অন্ধ করে দিচ্ছে মানে সে কি আর দেখতে পাবে না? না, কিচ্ছু দেখতে পাবে না। নতুন একটা লড়াইয়ে চায়না নেমেছে, নতুন একটা মিসাইল চায়না আবিষ্কার করেছে, যেটাতে পুরো চোখ অন্ধ করে দিচ্ছে এবং করে দিয়েছে। নতুন একটা যুদ্ধে চায়না নামতে চলেছে। রিসেন্টলি আমরা যদি দেখি, জিও পলিটিক্সে একটা বড় ডেভেলপমেন্ট আসতে চলেছে। যে নিউজটা গ্লোবাল মিডিয়া, আমেরিকা, রাশিয়া, অস্ট্রেলিয়া, চায়না, জার্মানি, আমাদের ইন্ডিয়া, পুরো বিশ্ব কিন্তু এই রিপোর্টটাকে নিয়ে পুরো কভার করে ফেলছে এবং হইচই পড়ে গেছে গোটা বিশ্বের ক্ষেত্রে। অন্ধ করে দেওয়া নতুন লড়াই। কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম আমরা করোনা ভাইরাস, যার ফলে গোটা বিশ্ব চমকে গেছিল, গোটা বিশ্ব মহামারী দেখেছিল। এবার এসছে অন্ধ লড়াই। তো হ্যালো এভরিওয়ান, আপনাদের সামনে নতুন আরও একটা আর্টিকেল আমি পেশ করছি, যেটা রিসেন্টলি আজকেই পাবলিশ হয়েছে, চায়নার এই অন্ধ লড়াই। এই অন্ধ লড়াই বলতে গেলে কি, আমি সবার প্রথম আপনাদের একটা আর্টিকেল দেখাবো। এই আর্টিকেলটা কিন্তু আজকে পাবলিশ হয়েছে। সেই পাবলিশে দেখা যাচ্ছে যে চায়না এক ধরনের লেজার লাইট আবিষ্কার করেছে, যার নাম হচ্ছে ড্যাসলিং লেজার লাইট। এই ড্যাসলিং লেজার লাইট কি, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে আমি কিন্তু দেখাবো। প্রথমে আমি আপনাদের দেখা এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে খুব ভালোভাবে যদি দেখেন আপনারা এবং খুব ভালোভাবে যদি বোঝার চেষ্টা করেন জিনিসটা, তো বুঝতে পারবেন এই জিনিসটা কি, যে চায়না এবং জার্মানির মধ্যে অন্ধ লড়াই শুরু হয়েছে। চায়না এবং জার্মানির মধ্যে, জার্মানি একটা ফ্লাইট জেট, হাওয়াই জাহাজ ওপরে উঠছিল, যেখানের মধ্যে প্রচুর জার্মানি আর্মি ছিল, সেনাবাহিনী ছিল। চায়না কি করেছে, নিজের এলাকার বাউন্ডারি বাইরে গিয়ে তাদেরকে ধ্বংস করা পরিকল্পনা নিয়ে নিয়েছে এবং সবার প্রথম অন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। অন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বিষয়টা কি, বিষয়টা সবার আগে আপনারা দেখুন যে এটা হচ্ছে পুরো এরিয়া, ঠিক আছে? ওয়ার্ল্ডের ম্যাপ যদি আমরা দেখি, আমি একটু জাস্ট জুম করে আমি যে স্ক্রিনশটটা নিয়ে এসেছি এখানে, একটু যদি আপনারা দেখেন খুব ভালো করে বুঝবেন, ঠিক আছে? এই এলাকাতে, এই এলাকার আপনাদের জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এই এলাকাতে, ঠিক আছে, যেটা প্রশান্ত মহাসাগর এবং বঙ্গোপসাগর কানেকশনের জায়গা, সেই এলাকাতে চায়নার একটা জাহাজ ঢুকে পড়েছিল এবং যাচ্ছিল প্রশান্ত মহাসাগর ভেতর দিয়ে, যাওয়ার প্ল্যান নিয়েছিল। এবং যখন এই যাবার প্ল্যান নিয়েছে, এই জায়গাটা আপনার দেখায়, ঠিক আছে, যার নাম হচ্ছে ব্যাবেল ম্যান্ডাব। ব্যাবেল ম্যান্ডাব এই এলাকাতে, আমি একটু যদি জুম আউট করে দিই তাহলে আমি এই ছবিটা দেখাতে পারবো। এই এলাকাতে চায়নার একটা নেভি জাহাজ ছিল, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? তো এখানে যখন চায়না একটা নেভি জাহাজ ছিল, ঠিক আছে, ব্যাবেল ম্যান্ডাব, তো এইখানে কি হয়েছে, ঠিক সেই সময় এই জায়গাটা কিন্তু চায়নারও নয়, ঠিক প্রশান্ত মহাসাগরের দিকে ঢুকছে, ঠিক আছে? তো চায়না কি করেছে এখানে, যে এখানে ওদের নেভি জাহাজ রয়েছে, গোপনে ঢুকেছে, গোপনে। আর ঠিক সেই সময় করে জার্মানি একটা ফাইটার জেট, যারা ইয়ে করছিল, ইউরোপিয়ান অপারেশনে পেট্রোলিং করছিল, ঠিক আছে, ইউরোপিয়ান অপারেশন পেট্রোলিং করছে, ওপরে ঘুরছিল, তদন্ত করছিল, দেখছিল, ঠিক আছে, কোথায় কি কোনো কেউ কিছু লুকিয়ে আছে, পেট্রোলিং যেমন হয়। তো তখন তাদের চোখে পড়ে যে এই এলাকাতে চায়নার একটা জাহাজ ঢুকে পড়েছে, চায়নার একটা জাহাজ ঢুকে পড়েছে, নেভি জাহাজ চায়না ঢুকে পড়েছে। তো বিষয়টা এখানেই হয়েছে, যখন জাহাজটা ঢুকে পড়েছে, যখনই জাহাজটা ঢুকে পড়লো, ঢুকে পড়ার পর সে দেখতে পাচ্ছে, ওপর থেকে দেখতে পাচ্ছে জার্মানি ফাইটার জেট রয়েছে এবং নিচে চায়না জাহাজ। চায়নার নতুন একটা গেম খেলেছে, যার নাম হচ্ছে ড্যাসলিং লেজার লাইট। মনে করুন এখানে রয়েছে জার্মানি ফাইটার জেট, ক্লিয়ার, ও সেনা নিয়ে পেট্রোলিং করছে। তো এখান থেকে, এই নেভি থেকে, এখান থেকে চায়না কি করলো, একদম লেজার লাইট মারলো। কোথায় মারলো? একদম জার্মানি ফাইটার জেটে।
জার্মানি ফাইটার জেটে কিন্তু একদম লেজার লাইট মারলো, পরিষ্কারভাবে লাইট মেরে দিল। এবার প্রশ্ন হচ্ছে স্যার লাইট মারার সঙ্গে কি সম্পর্ক বিষয়টা? লাইট মারতেই পারে যে কেউ, আপনাদের মাথার মধ্যে প্রশ্ন হতে পারে, ঠিক আছে, তো লাইট মারার সঙ্গে কি সম্পর্ক? দেখুন একটা জিনিস খুব ভালোভাবে দেখুন, এইদিকে হচ্ছে চায়না, ঠিক আছে, চায়না দেখুন আমাদের বে অফ বেঙ্গলকে কভার করে টোপকে, ঠিক আছে, টোপকে চলে যাচ্ছে, দেখুন পুরো ম্যাপটা এবার খুব ভালোভাবে বুঝুন, পুরো ম্যাপটা দেখুন, টোপকে চলে যাচ্ছে ইউরোপিয়ানের দিকে, প্রশান্ত মহাসাগর, এই যে জায়গাটা, এই যে কানেকশন হচ্ছে, ঠিক আছে, এই যে কানেকশন হয়ে প্রশান্ত মহাসাগর চলে যাচ্ছে, এই যে জায়গাটা, এই জায়গায় পর্যন্ত চলে এসেছিল কে? আমাদের চায়নার নেভি জাহাজ। আর এখান থেকে জার্মানি জাহাজ দেখতে পেয়েছে, এ পেট্রোলিং করছে, কি ব্যাপার, কি কেস, আমাদের এলাকায় ঢোকার চেষ্টা করছে কেন চায়না জাহাজ? আর যখন দেখতে পেয়েছে তখন চায়না জাহাজ মানে নেভি জাহাজটা ভয় পেয়ে এদেরকে, কি ভয় না, ঠিকই করেছে, মানে ইচ্ছে করেই করেছে ওরা, ঠিক আছে, ইচ্ছে করে এই যে জার্মানি জাহাজটাকে মানে লেজার লাইট দেখিয়েছে। আর লেজার লাইট দেখানো মানে অনেকে ভাববে যে হ্যাঁ লেজার লাইট দেখিয়েছে, এটা তো নর্মাল বিষয়, নর্মাল ব্যাপার, দেখাতেই পারে, যে কোনো ব্যাপার না। এই লাইটটার নাম হচ্ছে ড্যাসলিং লেজার লাইট। এই ড্যাসলিং লেজার লাইট কি, যখনই চায়নার জাহাজ মানে ফাইটার জেট, জার্মানি ফাইটার জেটকে লেজার লাইট দেখাচ্ছে, ও ক্যাপ্টেনকে দেখাচ্ছে, মানে জাহাজে যে পাইলট আছে পাইলটকে দেখাচ্ছে, যখনই জাহাজে ওই গ্লাসে পড়বে পুরো জাহাজের পুরো ইঞ্জিন লক হয়ে যাবে এবং জাহাজে পাইলটের সবার প্রথম অন্ধ হয়ে যাবে। এইখানে হচ্ছে গল্পটা, জাহাজের পাইলট মানে ইনস্ট্যান্ট অন্ধ হয়ে যাবে, কিছু দেখতে পাবে না। তো যখনই লেজার লাইট মেরেছে জাহাজে পাইলট অন্ধ হয়ে গেছে এবং কোনো রকম ভাবে জাহাজের মধ্যে যে সমস্ত সেনারা ছিল জার্মানি সেনা, তারা আতঙ্কে পরিবেশ তৈরি হয়ে গেছিল, যে কোনো মুহূর্তে এয়ারক্রাফট হতে পারতো, ধ্বংস হয়ে যেতে পারতো, ক্র্যাশ হয়ে যেতে পারতো, এয়ারক্রাফটটা ক্র্যাশ হয়ে যেতে পারতো, ধ্বংস হয়ে যেতে পারতো। তো কোনো রকম ভাবে ওখান থেকে জাহাজটা ঘুরিয়ে জার্মানিতে চলে গেছে, জাহাজটা ঘুরিয়ে জার্মানির ভেতর দিকে চলে গেছে, বোঝা গেল? তো এইটা হচ্ছে বড় বিষয়, যে লেজার ড্যাসলিং লেজার লাইটের পাওয়ার হচ্ছে এইটাই, যে ক্যাপ্টেনকে মারলে ক্যাপ্টেনের চোখ এবং পুরো ইঞ্জিন লক হয়ে যাবে এবং ক্যাপ্টেনের চোখ অন্ধ হয়ে যাবে। ঠিক এই কাজটাই করেছে কিন্তু চায়না জার্মানি ফাইটার জেটকে দেখে। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে ভয়ঙ্কর প্রশ্ন, এখানে প্রশ্নটা কেন, যদি এখানে যখন মানে মানে পাইলট দেখতে পাবে না, রাস্তা দেখতে পাবে না, অন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছে না কিছু, তাহলে তো সে প্লেনটাকে এদিক ওদিক করে নিয়ে প্লেনটা ধ্বংস হয়ে যাবে, কোনো একটা জায়গায় ভেঙে পড়বে। এবার কেউ কিছু বুঝতেই পারবে না যে হঠাৎ এমনি হয়তো মানে কোনো ইঞ্জিনে প্রবলেমের জন্য প্লেনটা ধ্বংস হয়ে পড়ে গেছে, এরকমই তথ্য আসবে। তো আসল ঘটনা এটাই যে চায়না লেজার ড্যাসলিং লেজার লাইট মেরেছে এবং যার ফলে মানে জার্মানি যে ফাইটার জেট ছিল, যা পাইলট ছিল, সে কোনো রকম ভাবে, একটা প্যানিক তো ক্রিয়েট হবে ভাই, ভয় তো ক্রিয়েট হবে, কোনো রকম ভাবে ওখান থেকে জাহাজটাকে বের করে এনে, ঠিক আছে, জার্মানির ভিতরে নিয়ে চলে গেছে। চায়না এটা আজকে প্রথম করেছে তা নয়, চায়না যে এটা আজকে প্রথম করেছে এমনটা কিছু নয়, চায়না এর আগেও অস্ট্রেলিয়ার সাথেও কিন্তু এরকমই করেছিল। চায়না দেখছে যে আমি এদেরকে অ্যাটাক করলে এরা কোনো রিপ্লাই করছে কিনা, কারণ চায়নার ইচ্ছে আছে 2028-এর মধ্যে পুরো প্রশান্ত মহাসাগর আশেপাশে পুরো দখল করে নেব, এরকমই মনোভাবাপন্ন চায়না আছে। নইলে কেন ও আমাদের বে অফ বেঙ্গলকে টোপকে এদিকে ঢোকার চেষ্টা করবে, কেন চেষ্টা করবে? এটা তো বড় প্রশ্ন, এটাও তো বড় প্রশ্ন। তাহলে এই পুরো বিষয়টা দেখতে পেলেন আপনারা, এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে জার্মান ফরেন অফিস থেকে কিন্তু সেটা পাবলিশও করা হয়েছে যে আমাদের একটা ফাইটার জেটকে, ঠিক আছে, চায়নার নিজের এলাকার টোপকে আমাদের এরিয়ায় ঢুকে আমাদের ফাইটার জেটকে লেজার লাইট দিয়ে ধ্বংস করার চেষ্টা করেছে পরিষ্কারভাবে, সেটা কিন্তু টুইটও করে জানিয়েছে জার্মান সরকার। জার্মান সরকার সেটা টুইট করেও জানিয়ে দিয়েছে যে এরকম আমাদের সাথে করা হয়েছে, যেমনটা অস্ট্রেলিয়ার সাথে আগে করেছিল চায়না। কারণ চায়না চাইছে প্রত্যেকটা মুহূর্তে যে ভাই এই বিশ্বের মধ্যে আমি রাজত্ব করব, আমার কথায় সব সবে কেউ কিছু বুঝতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। কারণ
যখন অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছিল এটা অস্ট্রেলিয়া কিন্তু কিছু বলেনি, প্রতিবাদ করেনি। আর জার্মানির সাথে হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে চায়না দেখতে চাইছে যে কোয়াডে পর্যন্ত কিছু বলছে না আমাকে, কোয়াডে যে 4টে কান্ট্রি, ঠিক আছে, এই 4টে কান্ট্রিও আমাকে কেউ কিছু বলছে না। তা আমি এখন ভাই নিজের মতো করে এনজয় করব, যা ইচ্ছা তাই করব, এরকম ভাবে কিন্তু চায়না ফাইটার জেটদের পাইলটদের অন্ধ করে নতুন একটা লড়াই নেমেছে, অন্ধ করে পুরো এগিয়ে চলছে। আর এইটা কিন্তু দেখতে পাচ্ছেন চাইনিজ ফাইটার একদম পরিষ্কার হয়ে সার্ভেলেন্স এয়ারক্রাফট ওভার সাউথ চায়না সি অফিসিয়াল সিজ। তো এবার প্রশ্নটা হচ্ছে, দেখতে হবে এবার জার্মানি নেক্সট কি ভাবছে বা কি চিন্তা ভাবনা চলছে জার্মানি এই যে নতুন অ্যাটাকের জন্য। জার্মানি কি ভাবনা চিন্তা চলছে, যখন যা আর্টিকেল আসবে আমরা সবার প্রথম আপনাদের সামনে তুলে ধরবো। সকলকে একটাই রিকোয়েস্ট করব, এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমরা আপনাদের পাশে আছি, সাথে আছি, প্রত্যেকটা মুহূর্তে অথেন্টিক নিউজ এবং প্রত্যেকটা এভিডেন্স তুলে আপনাদের সামনে আমরা পরিবেশন করি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সাথে আবার রাত 9টায়, কারণ আমরা প্রত্যেকটা দিন দুটো করে আর্টিকেল নিয়ে আসি, একটা দুপুর 1টায়, রাত 9টায়, 8টা বা 9টা হয়ে যায় ওইটা, ঠিক আছে। তো দেখা হবে আপনাদের সঙ্গে রাত্রি 8টা বা 9টা, দেখা হবে, টাটা।